গবাদি পশুদের স্নান, কাপড় কাচা। দেখো পরের স্লাইডে দেখবে এখানে দেখো পুজোর ফুল সব জলে, আমাদের অভ্যাস যা বাবা জলে দিয়ে, কিন্তু এটা কিন্তু জলকে ক্ষতি, জলকে দূষিত করে। এই মাছগুলো বাঁচতে পারে না, এই দূষণের ফলে কি কি হচ্ছে দেখো। এটা এর ফলে হয় না, জল তো দূষিত জল, তোমরা পরিষ্কার জল দরকার। আমাদের স্কুলে দেখেছো আমরা কি আছে, জল তো আমরা সামার জল, কিন্তু আমরা দুটো সংস্থার থেকে, একটা হচ্ছে জিএসটি কাউন্সিল অফ ইন্ডিয়া, উপরে একটা ফিল্টার সহজ জলের মেশিন দিয়ে ঠান্ডা জলের মেশিন, আর নিচে কান্তার ভদ্রলোক এসেছিলেন ভেবেছে ওরা এখানে জল আপনার সময় দুটো ফিল্টার আছে, এই জলটাকে আমরা ফিল্টার করতে হচ্ছে। তাহলে কি হয়, কিছু খাই কি কি রোগ হয় যদি আমরা পরিশুদ্ধ জল না হয়। কলেরা সব জানো, উদাহরণ পেটের গন্ডগোল, আমাশয়, টাইফয়েড, আন্ত্রিক রোগ জানো, বমি আর পায়খানা, হেপাটাইটিস, এটা জন্ডিস, জিআরডিসি, কৃমি হয়, কৃমি। আমি কতগুলো প্রথমে ভিডিও দেখাচ্ছি, কারণগুলো দেখা আছে, এই কারণের আগে দেখো এখানে ভিডিওগুলো, এই ছবিগুলো দেখো। দেখতে পাচ্ছ এটা কল কারখানার বর্জ্য পদার্থ এসে নদীতে এরকম, এই কালো করা অংশগুলো এরা এসে মিশছে। এই পয়েন্টটা দেখো, আমরা পেস্টিসাইড গাছে আমাদের পোকা লাগে, তার জন্য আমাদের ওষুধ দিতে হয় না, খুব কমন জিনিস, কিন্তু এর এই অংশটা তো শুধু জলের মধ্যে মিশছে। কিন্তু তৈলবাহী জাহাজ, জাহাজে করে অনেক পরিমাণ তেল আছে, সেই তেল জাহাজ যদি ডুবে যায় বা জাহাজের কোনো অংশ ফুটো হয়ে যায়, তখন তেল জাহাজ অনেক সময় ভারী হয়ে গেলে যেতে পারে না, তখন তেল তোমরা ভূগোল করছো অসম্ভব সঙ্গে ঘোরা ফেলে দিত। পরিষ্কার করার জন্য জাহাজে কিন্তু এই তেলও ওরা সমুদ্রের জলের সঙ্গে মিশে যায়। বলো স্লাইড দেখা আগে কি করতে পারি, কি করে বলো চিন্তা করতে পারি, কি করতে পারি বল। প্রথম হচ্ছে কারণগুলোকে আমাদের যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে আমরা পরিশুদ্ধ করে জল যেন ফেলতে, এগুলো ফিল্টার করা যায়। এই দূষণের যে নর্মাল রান্না আছে সেটাকে আমরা ফিল্টার করতে পারি। তৈলবাহী জাহাজ থেকে তেল সমুদ্রে ফেলবে না, পরিষ্কার করে ফেলা যাবে না। খনিজ তেল উত্তোলনের সময় তেল যাবে। আমরা বোম্বে হাই আছে, বোম্বে হাই যেটা একটা সমুদ্রের নিচে পাইপ দিয়ে জল ধরো লিক করলে চালা কি হচ্ছে, তেল তো সমুদ্রে মিশছে, সে তো ক্ষতি হচ্ছে। কারণ সেই মাছ আমরা খাচ্ছি, ওরকম আমাদের শরীরে আমাদের। আমি একটা কথা বলছি যে ক্যান্সার রোগ অনেক মাত্র এই কারণ দূষণের কারণ, কীটনাশক আমরা কিছু হলে বীজ দিয়ে দিচ্ছি, আমরা জৈব যে পদ্ধতি সেগুলো আমরা ব্যবহার করছি না। নিম তেল, নিম দিয়ে নিমের যে ওষুধ তৈরি করা যায়, নিম ফল বা নিম পাতা, সেগুলো আমরা ব্যবহার করি না। আমরা স্কুলে দেখবে সবজি বাগান যেটাকে বলি সার দিতে, আমরা প্রত্যেক গোবর সার ছাড়া অন্য কিছু ব্যবহার করি না। এই জন্যই আমাদের এখানে সবজি